যুক্তরাষ্ট্রের বেশ কয়েকজন সেনাকে আটক করার দাবি করেছে ইরান, তবে ওয়াশিংটন এই দাবিকে সরাসরি মিথ্যা বলে প্রত্যাখ্যান করেছে। শনিবার ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলী লারিজানি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে দাবি করেন যে বেশ কয়েকজন মার্কিন সেনাকে বন্দী করা হয়েছে। লারিজানি অভিযোগ করেন ওয়াশিংটন এই ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। তিনি উল্লেখ করেন মার্কিন প্রশাসন দাবি করছে ওই সেনারা সরাসরি যুদ্ধে নিহত হয়েছেন, কিন্তু আসলে তারা বন্দী অবস্থায় আছেন। সত্য খুব বেশি দিন গোপন রাখা যাবে না বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন। 94% চিনিযুক্ত অরেঞ্জ ড্রিঙ্কস না, নিন জিরোক্যাল অরেঞ্জ ড্রিঙ্ক পাউডার। ইরানের এই চাঞ্চল্যকর দাবির পরপরই তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে মার্কিন সামরিক বাহিনী। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড সেন্টকমের একজন মুখপাত্র আল জাজিরাকে দেওয়া এক বিবৃতিতে বলেন, কোনো মার্কিন সেনা আটক হওয়ার তথ্য সম্পূর্ণ ভিত্তিহীন। তিনি ইরানের এই দাবিকে দেশটির শাসক গোষ্ঠীর মিথ্যাচার ও প্রচারণার আরও একটি উদাহরণ হিসেবে অভিহিত করেন। মার্কিন কর্মকর্তাদের মতে তেহরান পরিকল্পিতভাবে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। মূলত গত 28 ফেব্রুয়ারি ইরান জুড়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলার পর থেকেই মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরম আকার ধারণ করেছে। ওই হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং সামরিক বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাদের পাশাপাশি 1.5 শতাধিক স্কুল ছাত্রীসহ 1000-এরও বেশি মানুষ নিহত হন। এই ঘটনার পর থেকেই ইরান ও তার মিত্ররা ওই অঞ্চলে যুক্তরাষ্ট্র সংশ্লিষ্ট বিভিন্ন স্থাপনায় প্রতিশোধমূলক হামলা চালিয়ে আসছে। বর্তমান পরিস্থিতি পুরো অঞ্চলকে এক ভয়াবহ অস্থিরতার দিকে ঠেলে দিয়েছে। ডেস্ক রিপোর্ট, সমকাল।